ফজরের সময় যে নিয়াত মুখে করা হয় তা ভিত্তিহীন, চলবে না। আর এই নিয়াত করে রোজা একটাও হবে না। দায়িত্ব নিয়ে বলছি কেন, শুনেন, নিয়াত শুনেন আগে। নাই তুয়ান, আমি নিয়াত করলাম। আসুমা, সিয়াম মানে রোজা। আসুমা, আমি রোজা করব, ফিউচার টেন্স। নাই তুয়ান, আমি নিয়াত করলাম। আসুমা, আমি সিয়াম পালন করব। গাদান মানে টুমোরো, আগামীকাল। মিন শাহরি, এই শহর মানে মাস। মিন শাহরি, এই মাসে রামাদান মুবারক, কেউ রামাদান করে কেউ মুবারক করে, রামাদানুল মুবারক। তার মানে কি দাঁড়ালো? নাইতুয়ান আসুমা গাদান মিন শাহরি রামাদান, আমি নিয়াত করছি আগামীকালকে রামাদানের সিয়াম পালন করব। কখন নিয়াত করছেন বলেন, কখন করছেন? 4:35-এ, কথার কথা। তাহলে 4:35-এ কোন দিনের নিয়াত করলেন? আজকে যে নিয়াতটা করেছেন ওটা শনিবারের নিয়াত হচ্ছে, ভালো করে দেখেন। টুমোরো বলেছি, গাদান মানে টুমোরো। তাহলে আপনি প্রতিদিন যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমি আগামীকালকে রোজা করার জন্য নিয়াত করলাম, তা আপনার আগামীকাল কবে? কি বুঝবেন বলেন? মানে আমরা বলতে গেলেই পরে ফিতনা। আপনি নিজে মানে করার চেষ্টা করেন। আপনার ওই আলেমকে জিজ্ঞাসা করেন যে নিয়াতটা কোথায় আছে, মানেটা করে দেন তো। যদি মানে করতে পারে, ও যদি বুঝতে পারে, গাদান মানে টুমোরো, আপনি এখনই গুগলে সার্চ দিয়ে দেখেন। তাহলে এটা হচ্ছে কি বিদাত। ভাইরা আমার, রামাদানের চাঁদ দেখে, তখন আমি বলেছিলাম সেদিন যে রামাদানের চাঁদ দেখে মনে মনে করে নেবেন আমি 30টা রোজা করবো, ব্যাস নিয়াত হয়ে গেছে। আর ফজরে যদি কেউ নিয়াত করতে, হ্যাঁ হ্যাঁ, আমি খুতবা অবস্থায় কথা বলা যায় না, খুতবা অবস্থায় কথা বলা যায় না। হ্যাঁ, আপনার সব প্রশ্ন উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আমি বুঝতে পারছি আপনাদের কয়েকজনের কষ্ট হচ্ছে। যদি আকল আর বিবেক থাকে তাহলে বুঝতে পারবেন আমি কি বলছি। আমি আমার নিজের পকেট থেকে বলছি কি, আমি বললাম কি নাই তোয়ান, আমি নিয়াত করছি। আসুমা, আমি সিয়াম পালন করব। গাদান মানে টুমোরো। এখন যদি গাদা মানে আজকে হয় তাহলে আমি ভুল। আপনি আপনার আলমকে জানবেন, গাদান আগামীকালকে। মিন শাহরি রমাদান, শহর মানে মাস। তাহলে আমি আগামীকালকে রমাদানের জন্য নিয়াত করলাম, তা আগামীকালটা কবে? আগামীকাল যদি আজকে আগামীকাল বলে তাহলে আমার হিসাব ভুল, কারণ আজকে তো আগামীকাল হয় এটা তো আমি জানি না। হ্যাঁ, বিটেন মানে আমি খাবো এটা তো জানি না।